খলিল, আমি শেষ জামানায় এমন একজন নবী পাঠাবো যিনি হবে সমস্ত নবীদের সর্দার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যখন এই কথা বললেন, তখন আরো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যেই নবী এই শ্রেষ্ঠ হবে, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবে, আল্লাহ সেই নবীকে আমার আল্লাহ দান করুন। আল্লাহ তাআলা সেই নবীকেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসমাঈলের সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া সবগুলো দোয়া কবুল করেছেন। কেন ইব্রাহিম খলিল হয়েছে? কিভাবে হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াইদিক তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলি পরীক্ষা করেছি আর সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই জন্যই ইব্রাহিম যে দোয়া করেন, আল্লাহ তাআলা ইব্রাহিমের সকল দোয়া কবুল করেছেন। কি কি পরীক্ষা করেছিলেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট সময় থেকে নবী হয়েছেন তিনি বুঝদার হওয়ার পরে, কিন্তু তার পরীক্ষা শুরু হয়েছিল একেবারে ছোট সময় থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তার পিতা ছিল নাফরমান কাফের। কি বলেন? কাফের ছিল না? নাম কি ছিল জানেন? আজরের সন্তান, যে দেব-দেবী পূজা করেন ওরা বড় একজন ছিলেন। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম। তিনি শৈশব থেকে এই নাফরমান বুদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা বিধর্মীদের সাথেই উঠা বসা, তিনি তাদের থেকে বিরত ছিলেন। সেখান থেকে তিনি তাদের থেকে যুদ্ধ করে তাদের থেকে পৃথক ছিলেন। কি বলেন? এটাকে সাধারণ কথা না, অনেক বড় কথা। যখন সবাই নাফরমানি করে, সবাই যখন দেব-দেবীর পূজা করে, এখান থেকে পৃথক থাকা এত সহজ কথা নয়। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হলেন, তখন তার বাবার পূজা ছিলেন, তাকে বলেছিলেন, হে ইব্রাহিম, বিশ্বজগতের প্রতিপালক সম্পর্কে তোমার কি ধারণা? তারা বিশ্বাস করে দেব-দেবী হলো খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি ছোট, আমি যদি এখন সত্য কথা বলতে চাই তাহলে আমার সমস্যা হবে। তিনি একটু ঘুরাইয়া একটা উত্তর দিলেন, আমা যাল্লুকুম বিরাব্বিল আলামিন ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন দিকে তাকালেন। কোথায় তাকালেন? ইব্রাহিমকে প্রশ্ন করলো, ইব্রাহিম, এই যে দেব-দেবী আছে, রব, আমাদের রব, প্রভু, তাদের সম্পর্কে তোমার কি ধারণা? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আকাশের তারার দিকে তাকালেন এবং বললেন, ইন্নী সাকীম, আমি অসুস্থ। আসলে আমি উত্তর দেওয়ার মতো আমার কোনো মন মানসিকতা নেই। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে চলে গেলেন পূজা করার জন্যে। অনুষ্ঠানে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেব-দেবীর গড়ে উঠলেন, তাদের সামনে খানা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি হলো, খানা খাও না কেন? তোমাদের সামনে খানা খাও না কেন? কি বলেন? আপনি যে কে সাথে কথা বলবেন, উত্তর যদি ফিরতি উত্তর না দেয়, আপনার কাছে খুব ভালো লাগে না, খারাপ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তেজিত হয়ে গেলেন, কি হলো, কথা বলছো না কেন? এবার উত্তর দিব নাকি? এবার যখন দমক দিয়ে বললেন উত্তর দিবে নাকি? তার উত্তর দিবে? উত্তর দেয় না। তার রাগ আরো বেড়ে গেছে। কুরআন নিলেন, সবগুলিকে ভেঙে দিলেন, বড়টার কাঁধে কুরআনটা রেখে চলে আসলেন। দিন শেষে যখন তারা আসলো, মূর্তি পূজার ঘরে যখন ঢুকলেন, তখন দেখলেন সবগুলিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর বড় যে মূর্তিটা আছে তার কাঁধে কুরআন। তারা আলোচনা করতে লাগলেন, এই কাজ কে করতে পারে? তাদের থেকে একজন বললেন, মনে হয় ইব্রাহিম নামে একটা ছেলে আছে, হ্যাঁ মনে দেখছি এগুলি পছন্দ করে না, এদের থেকে দূরে থাকে, বিরোধী, মনে হয় সেই করতে পারে। নবুল তাকে ডাকলেন এবং বললেন, ইব্রাহিম, তুমি কি এগুলি করেছ? ইব্রাহিম আবারও উত্তর দিলেন ঘুরাইয়া, তাদের বড়টাকে জিজ্ঞাসা করো, কে বাঁচছে? যে যাদেরকে বাংলা হয়েছে তাদের বড়টা তো আছে, কিন্তু আছে না নাই? তাকে জিজ্ঞাসা করো কে বাঁচছে।
একটু মাথার চুপ করলো, নিচু করলো, অতঃপর বললেন ইব্রাহিম দেখো, হেতে তো কথা বলতে পারে না, হেতে কি পারে না, কথা বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস তাদেরকে কিছু ওয়াজ করলেন। কি হলো, এই কার ইবাদত তোমরা করো যে কথা বলতে পারে না? তার ইবাদত কিভাবে কথা, তার পূজা কিভাবে করো? যে গায়ে মাছি বসলে, মশা বসলে তাড়াইতে পারে না, তার ইবাদত কিভাবে তোমরা করো? যে খানা খাইতে পারে না, মারলে প্রতিরোধ করতে পারে না, তার ইবাদত তোমরা কিভাবে করো? অতঃপর এই কথাগুলো যখন বললেন, তাদের রাগ কমনা বেশি। তো তারা এক পর্যায়ে কথা বলতে লাগলেন এবং বললেন ইব্রাহিমকে কঠিন শাস্তি দেব, এমন শাস্তি দেব যেন আমার জীবনে তা এর বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে যেন আর কোনো কথা বলতে না পারে। কি করবে? ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত আগুনে পুড়ে হত্যা করা হবে। কি বলে? এটা কি সহজ পরীক্ষা না কঠিন পরীক্ষা? ওয়াইদিতালা রাব্বুহু ইব্রাহিমা বিকালিমাতিন ফাতাম্মাহু। এই ছোট বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, পরীক্ষাটা কি ছোট না বড়? বড়। পরীক্ষা করলে, আগুন তৈরি করলে ইব্রাহিমকে আগুনে ফেলে দিবেন। বললেন ইব্রাহিম কি বলো, তুই কি মূর্তির ইবাদত করবা নাকি আগুনে ফুটবা? কি আগুনে চাপ দিছে না দেয় না? পাস করছে, পরীক্ষায় পাস করছে। আল্লাহ বলেন এই পাস করার কারণে আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা দিয়ে দিলেন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পুরা দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছু কার হুকুমে চলে, কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আগুন জ্বালায়, তাও আল্লাহর হুকুম ছাড়া জ্বালাইতে পারে না। কি বলে পারে না? পারে নাকি? আগুন জ্বালায় আল্লাহর হুকুমে, আগুন জ্বালায় না যদি আল্লাহ তাআলা হুকুম দেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আল্লাহকে বললেন কুলনা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন শোনো, তুমি ঠান্ডা হইয়া যাও, আর জ্বালানোর ক্ষমতা তোমার নাই, আমি তোমার জ্বালানোর ক্ষমতাকে বন্ধ করে দিলাম। এবং আগুন শোনো, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হইয়া যাও। কেমন ঠান্ডা হইয়া? আল্লাহ কোরআন কারিমে বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠান্ডা হইবা, এবং ঠান্ডা যেটা হবে শান্তি আয়ো। আর তাই বেশি বলো আগুনের কুণ্ডের ভিতরে এসি ফিট করে দিয়েছে আল্লাহ তাআলা। কিভাবে, কেন করেছেন? পরীক্ষায় চাপ দেওয়ার কারণে, আগুনে চাপ দেওয়ার কারণে। যদি আগুন থেকে চাপ দিতে না চাইতেন, মুফাসসিরিনে কেরাম বলেন যখন আগুনে পালাবে তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আগুন কঠিন পরীক্ষা ফেরেশতা পাঠিয়ে বললেন, ফেরেশতা যাও ইব্রাহিমের কাছে গিয়া বলো তোমার কাছে দেখো সাহায্য চাই কিনা। ফেরেশতা গেলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইব্রাহিম তুমি যদি বলো আমি আগুনকে উড়াইয়া দেব, আগুনকে কিভাবে উড়াইয়া দেব? তোমাকে চালাতে পারবে না। কি বলেন? আমরা ওই কি বললাম ওই সময় এই দরকার, কি বলেন এটা আমার দরকার না? দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন আমি চারজন নিয়ে আগুনে যাই, তিনি কি দেখেন না? তিনি দেখেন না? দেখেন না? দেখেন এই পরীক্ষায় ওই দিন উত্তীর্ণ হইলেন। কয়েকটা পরীক্ষা করেছেন, এখানেও পরীক্ষা করেছেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় পরীক্ষা। কি করেছেন? পাস না ফেল? পাস। এটা হলো যুবক বয়সের পরীক্ষা। অতঃপর যখন তিনি একটু বড় হলেন, বিবাহ করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ৮৬-৯৬ বয়সে সন্তান হইল। কত বছর বয়সে? ৮৬ অথবা ৯৬ বছরে সন্তান হইল। অতঃপর আল্লাহ তাআলা তাকে আবার পরীক্ষা নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন ইব্রাহিম শোনো, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে মরুভূমিতে ফেলে আসো, তোমার কাছে আর রাখতে হবে না। কি বলেন? ৮৬ অথবা ৯৬ বছরের সন্তান। আল্লাহ তাআলা ওয়ার করে বললেন না না, এই সন্তান তোমার কাছে রাখতে হবে না। এত পরীক্ষা কেন? তাকে খলিল বানাবেন। তাকে কি বানাবেন? খলিল বানাবেন। এই জন্যে ফেলে দিয়ে আসলেন মরুভূমিতে। কোথায় দিয়ে আসলেন? মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন, যেখানে কোনো গাছপালা নাই, কিছু নাই, খানার ব্যবস্থা নাই, অল্প কিছু খানা দিয়ে আসলেন। ২-৩ দিন যায় এমন। অতঃপর সন্তানের ক্ষুধা আসছে, পানির তৃষ্ণা আসছে, বাচ্চা ছটফট করতেছে, মা আরো বেশি পেরেশান। সন্তান যত পেরেশান তার চেয়ে বেশি পেরেশান মা। মা একবার সাফা, একবার মারওয়া, একবার সাফা, একবার মারওয়া, এইভাবে ৭বার চক্কর দিয়েছিলেন। আল্লাহ তাআলা মা এই দৌড়াদৌড়িটাকে পছন্দ করার কারণে আল্লাহ তাআলা এটাকে ইতিহাস সৃষ্টি করে দিয়ে হাজিদের জন্য এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করার মাধ্যমে হাজারের ঘটনাকে যেন স্মরণ রাখে, আল্লাহ তাআলা এই জন্য হাজিদের জন্য এটাকে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য হাজিরা গেলে এই কাজগুলি করতে হবে, যেন মানুষ কিয়ামত পর্যন্ত যেন এই কথাগুলিকে স্মরণ রাখে।
এই জন্য আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করে দিয়েছেন। এখানে কি শেষ? অতঃপর এই কষ্টের পরে আল্লাহ তাআলা সন্তানের পায়ে দিয়ে জমজমের পানি দিয়ে সৃষ্টি করে দিলেন, যেই পানি দিয়ে পুরো দুনিয়াকে আল্লাহ তাআলা শান্তিদায়ক করে দিয়েছেন। এখানে কি শেষ? সন্তান যখন আস্তে আস্তে বড় হলেন, মুফাসসিরিনে কেরাম